আজকে শেষবারের মতো একটা কথা বলি। বলো। যদি আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না। ভালো থাকাটা তো সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন আমি পেশায় ড্রাইভার বলে কোনো এক প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে চলে গিয়েছিলে। তবে এখন দিব্যি ভালো আছি ওই মহাসড়কে আমার এই পঙ্কিরাজ গাড়িটাকে নিয়ে। আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না। আমি তো কখনোই বলিনি তুমি খারাপ। তুমি যেদিন আমার হাত ছেড়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিলে সেদিন একটা বাচ্চা ছেলের চেয়েও বেশি কান্না করে তোমাকে আমি রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি যখন থাকারই পাত্রী না তাই তোমাকে আমি হাসি মুখে বিদায় দিয়েছি। একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো এই কথাটা আমি বিশ্বাস করি, তাই আজ পর্যন্ত তোমার দিকে কোনো অভিযোগের তীর ছুঁড়ে মারি নাই। তবে আরেকটা কথা কি জানো, তুমি যদি সত্যি আমাকে মন থেকে ভালোবাসতা আজকে তোমাকে আমায় এইভাবে ফিরিয়ে দিতে হতো না। তোমার স্থানটা মিলতো আমার কলিজায়। কোনোদিনও ভাবিনি যে আপনি এইভাবে আমাকে পর করে দিবেন। আমি তো চাইনি কখনো তোমাকে পর করে দিতে। আমি চেয়েছিলাম সারাটাই জীবন তোমাকে আমার বুকে আগলে রাখতে। শুধু পেশায় ড্রাইভার ছিলাম বলে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছ আমায় কোনো এক প্রতিষ্ঠিত ছেলের হাত ধরে। আমি তো আপনার থেকে কিছুই চাইনি, শুধু চেয়েছি আপনার ভালোবাসা। এত কিছুর পরেও যদি আপনার আমাকে ভালো না লাগায় তাহলে আর কিছু করার নেই, কিছু বলারও নেই। আর লাগবেই কিভাবে? আপনি অন্য কারো জানা সত্ত্বেও যে আমি আপনাকে চাইছি। যেদিন তুমি ওই ছেলের হাত ধরে চলে যাচ্ছিলে সেদিন এর থেকেও করুণভাবে আমি তোমার হাতে পায়ে ধরে একটু ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম। সেদিন তুমি আমায় কুকুরের মতো তাড়িয়ে দিয়েছ। আর ভালো না লাগার কথা বলছো? যদি কখনো আমি ওই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যাই তাহলে হসপিটালের মর্গে রাখা আমার ক্ষত বিক্ষত দেহটার কাপড়টা সরিয়ে দেখে নিও আমার হৃৎপিণ্ড আর কলিজা জুড়ে শুধু তুমিই ছিলে গাথা। আর অন্য কারো? তোমার দেওয়া আঘাতটাই তো আমাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। সেই আঘাতটাই তো এখনো ভালো করে সারেনি। আরেকজনের সাথে জড়ানোর সাহসটা কোথায় পাবো? অবশেষে একটা কথাই বলবো, অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে, কারণ অনেক বেশি ভালোবাসি আপনাকে। মন চাইলে ফিরে আসেন, আমি সারা জীবন অপেক্ষায় থাকবো আপনার। আমায় ছাড়া থাকতে কষ্ট হবে এই কথাটা আমি ড্রাইভার হওয়ার অপরাধে যখন ছেড়ে চলে যাচ্ছেন তখন মনে ছিল না। আর ভালোবাসার কথা বলছেন, আমিও তো অসম্ভব ভালোবেসেছি, তাহলে আমার ভালোবাসাটা কই? আর অপেক্ষায় থাকবেন? থাকেন, হয়তোবা কোনো এক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আমার ক্ষতবিক্ষত দেহটাই দেখতে পারবেন। তবে যতদিন বেঁচে থাকবো এই ড্রাইভার হওয়ার অপরাধে কোনো নারীর ভালোবাসা চাই না।